সেহরির সময় যখন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয় বা মসজিদের মাইকে ঘোষণা দেয় যে সেহরির সময় শেষ হয়ে গেছে, আর কেউ খানা গ্রহণ করবেন না, আপনার প্লেটে যে লুকমা আছে, হাতের ভিতরে যে লুকমাটা আছে, সেটাও আপনি রেখে দেন। কেন আপনি খাচ্ছেন না? কেন বলেন তো? কার ভয়ে? কার ভয়ে খাচ্ছেন না আপনি? আপনি ওই টাইমে যেই আল্লাহর ভয়ে আপনি লুকমাটা গ্রহণ করছেন না, যদি গ্রহণ করতেন তাহলে দেখতো কে? বলেন দেখতো কে? যেই আল্লাহ আপনার লুকমা গ্রহণের সময় দেখে, ওই আল্লাহ তাআলা কি আপনি গুনাহ করার সময় দেখে না? কি বলেন? আপনি দিনের বেলায় ওযু করতে যাও, ভুলে এক ডুব পানি পান করেন না, পিপাসা লাগে, প্রচন্ড পিপাসার তীব্রতার কারণে আপনি 2 বার 3 বার পর্যন্ত গোসল করেন। এই প্রচন্ড পিপাসার মধ্যেও পানি ফ্রিজ ভর্তি আছে, ঘরে কোনো ব্যক্তি নাই, পোকামাকড় পর্যন্ত দেখা যায় না, যে আপনি পানি পান করছেন, আল্লাহ তাআলার একটা মাখলুক পোকা আপনাকে দেখছে, এরকম হয় না? ওই অবস্থার ভিতরেও আপনি ফ্রিজ থেকে খুলে এক ডুব পানি পান করেন না, বা কল ঘুরিয়ে গ্লাসটা ভরে পানি পান করেন না। কেন করেন না? আমার আল্লাহ আমাকে দেখছেন, এই কারণেই তো আমি পানি পান করি না, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? আমার আল্লাহ, আমার মালিক আমাকে দেখছেন, এই কারণে আমি এক ডুব পানি পান করছি না, অথচ পৃথিবীর মুখে কেউ দেখছে না। আমি যে রোজাদার না, আমি যদি রোজা না রেখে আমি যদি খাই ঘরের ভিতরে, পৃথিবীর বুকে কেউ জানবে না, আমার জবান দিয়ে যদি আমি প্রকাশ না করি। কিন্তু তারপরেও আমি খাচ্ছি না কেন, পান করছি না কেন? যে আমার আল্লাহ আমাকে দেখছেন। তাহলে যেই আল্লাহ আপনি রোজা রাখা অবস্থায় পানি পান করলেও দেখেন, খাবার গ্রহণ করলেও দেখেন, একেবারে ঘরের চতুর্দিকে দরজা জানালা সব বন্ধ অবস্থায় খাইলেও দেখেন, সেই আল্লাহ কি আপনি গুনাহ করার সময় দেখেন না? হ্যাঁ, এ কারণে এক বুজুর্গ এই কথা বলেছেন, আমি তো আপনাদেরকে হয়তো শুনিয়েছি, আবারও শোনাচ্ছি। এটার কারণ একটাই, যে একই কথা যখন বারবার শোনা হয় তো এটা দিলের ভিতরে বসে যায়। কোরআনুল কারিমেও এসেছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি নবী, আপনি উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ এটা মুমিনদের জন্য বড় উপকারী হয়ে যায়। এই একই কথা বারবার বলছি এই কারণে যে ওই বুজুর্গ বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এলহাম করেছেন। এলহাম হলো অন্তরের মধ্যে কোনো কথা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়ার নাম। এইটাকে ওহী বলে না, ওহীর দরজা বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, এরপরে পৃথিবীতে কোনো ওহী আসে নাই, আসবেও না। কিন্তু এলহাম, যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা, এই সমস্ত ব্যক্তিদের দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কথা ঢেলে দেন। তো ওই বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা আমার অন্তরে এলহাম করেছেন যে তুমি আমার বান্দাদেরকে এই কথা জানিয়ে দাও যে হে আমার বান্দারা, তোমরা তো গুনাহ করার সময় ওই সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে রাখো যেইগুলো দ্বারা মানুষ তোমাকে দেখবে। ওই দরজা তো তুমি বন্ধ করতে সক্ষম নও যেই দরজা দিয়ে আমি আল্লাহ তোমাকে দেখি। তোমরা গুনাহ করার সময় ওই দরজা জানালাগুলি বন্ধ করো যেগুলো দ্বারা মানুষ তোমাকে দেখবে, কিন্তু ওই দরজা তো তুমি বন্ধ করো না যেটা দ্বারা আমি মালিক আল্লাহ তোমাকে দেখি। তার মানে কি এইটা যে দেখনেওয়ালাদের মধ্যে সবচাইতে দুর্বল তুমি আমি আল্লাহকেই ভাবলে? বলেন তো, দেখনেওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা দুর্বল? আমাদের মতো দুর্বল? ভাই, আমি একাধিকবার এই কথাও বলেছি আপনাদেরকে, আমাদের দেখার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো চোখ লাগবে, সুস্থ চোখ লাগবে। কি লাগবে? আরেকটা হলো আলো লাগবে। এরকম গুটগুটে অন্ধকার আপনারা আপনাদের জীবনে দেখেছেন, যেহেতু আমি আমার জীবনে দেখেছি।
নিজের হাত নিজে দেখতে পারি নাই চোখ দ্বারা। ওই সময় কি আমার চোখ সুস্থ ছিল না? কি বলেন, ছিল না? এরকম গুটগুটে অন্ধকার গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হয়। ওইরকম গুটগুটে অন্ধকারের মধ্যে দেখবেন নিজের হাত নিজে দেখা যায় না। বলেন তো ওই সময় আপনার চোখে পাওয়ার ছিল না? কেন দেখতে পারেন নাই? আলো নাই। আবার আলো আছে কিন্তু আপনার চক্ষু নাই, আপনি দেখতে পারবেন? এই দুইটা জিনিসের সমন্বয় যখন হয় তখনই আপনি দেখতে পাবেন। কিন্তু আল্লাহ তাআলা তো দেখার জন্য আল্লাহ তাআলার চোখেরও প্রয়োজন নাই, অন্ধকারের কোনো বাধা নয়, আবার আলো থাকাটাও জরুরি না। এজন্য অনেক বুজুর্গ কিতাবে এভাবে লিখেছেন, যদি কোনো কালো পাহাড়ের মধ্যে কালো পাথর থাকে আর সেই অন্ধকার গুটগুটে রজনীর মধ্যে ওই কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যদি হাঁটে, ওই পিঁপড়াটা পর্যন্ত রব্বুল আলামিন দেখেন এবং ওই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনেন। সুতরাং দেখনেওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা দুর্বল নন, আল্লাহ তাআলা সবচাইতে সবল। সুতরাং আমি আর আপনি রোজা যেই কারণে ভাঙছি না যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি পিপাসার্ত হওয়ার পরেও, ক্ষুধায় কাতর হওয়ার পরেও, এমনকি বিছানায় অনেক তীব্রতা যদি কারো কোনো সফর হয়ে যায় বা কোনো ভারী কোনো কাজ করে, তীব্রতার কারণে একেবারে দুর্বল হয়ে পড়ে, বিছানায় শুয়ে থাকে, কোনো রকম ঘড়ির দিকে তাকায় কখন ইফতারের সময় হবে, ওই সময়ে এত দুর্বলতা সত্ত্বেও আপনি খাবার গ্রহণ করছেন না, প্লেটের সামনেই খাবার ছিল, কেন গ্রহণ করছেন না? যে আমার আল্লাহ আমাকে দেখছেন। এই যে একটা অবস্থা দিলের মধ্যে আপনার আছে, এই অবস্থাটা সর্ব অবস্থায় আপনার দিলের ভিতরে চলে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, যেন আমার কোনো গুনাহের সময়, কোনো কাজের সময়, আমি যখনই কোনো গুনাহে লিপ্ত হব, হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার দিলের মধ্যে যেন এই কথা জেগে ওঠে, আমি যে এই গুনাহ খাতায় লিপ্ত হচ্ছি, আমার মালিক আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্যই বলতেছিলাম, রমজান মাস এটা এমন মাস, যেই মাসে প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের পরিবর্তন হওয়াটা সম্ভব যদি একটু ফিকির করে আর চিন্তা ভাবনা করে। আর যদি ফিকির আর চিন্তা ভাবনা না করে, তাহলে এই বান্দা বান্দি গুনাহে প্রতিনিয়ত লিপ্ত হবেই হবে। এই জন্য শেষ সময় আর মাত্র কয়েকদিন বাকি। আর যদি আমি আজকেই মারা যাই, কয়েক ঘন্টা বাকি, কালকে মারা গেলে একদিন বাকি, আর যদি জীবিত থাকি তারপরেও তো রমজান মাস মাত্র 5 দিন বাকি। এই শেষ সময়টা আমরা কাজে লাগিয়ে দিই। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খাঁটি দিলে তওবা করি, প্রত্যেকটা গুনাহের দিকে আমরা তাকাই। আমার জীবনে সংগঠিত যত গুনাহ আছে, হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, সম্মিলিতভাবে হোক, এককভাবে হোক, দিনে হোক, রাতে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যে কোনো গুনাহ, প্রত্যেকটা গুনাহের কথা স্মরণ করে করে রব্বুল আলামিনের নিকট তওবা করি যে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দেন। আর রমজান মাস তো এমন মাস, হাদিস শরীফে এসেছে, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়াটা কবুল করে থাকেন। তো আপনি আর আমি যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, ইয়া আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করার জন্য তো অপেক্ষা করছেন। আমার আর আপনার ব্যর্থতা হলো রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই যে পুরাটা রমজান মাস গেল, আপনি একদিনও কি আল্লাহ তাআলার কাছে হাত তোলার দরকার নাই? আপনি নিজে নিজে চিন্তা করেন, একদিনও কি 10টা মিনিট আল্লাহ তাআলার সামনে হাত তুলে আপনার গুনার জন্য কেঁদেছেন? যদি কেঁদে না থাকেন বা হাত তুলে দোয়া না করে থাকেন, তো আর কবে করবেন? একদিনও কি এরকম হয়েছে যে ইমাম সাহেব যে দোয়া করেন এর বাহিরে আপনি আরো কিছুক্ষণ দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে? এরকম মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কথা বাস্তব না বাস্তব? বরং আরো বিরক্ত হয় যদি দোয়াটা একটু ইমাম সাহেব লম্বা করেন, উল্টা আরো বিরক্ত হয়, এত লম্বা দোয়া করতে হয় নাকি?
হুজুরের কোনো কাণ্ড জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান সব তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য প্রত্যেকেই তওবা করব তো ইনশাআল্লাহ। খাঁটি দিলে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহ তাআলার নিকট তওবা করো, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। আর যে ব্যক্তি খাঁটি দিলে রব্বুল আলামিনের নিকট নিজের গুনাহ খাতা মাফ করাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী যে ব্যক্তি খাঁটি তওবা করে সে এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই বাকি থাকে না। এজন্য আমরা সকলেই শেষ সময় যে কয়েকদিন আছে আমরা খাঁটি দিলে ইনশাআল্লাহ তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? সকলেই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকটা বান্দার উচিত যতগুলো আমল আমরা করি, যখনই করব, প্রত্যেকটা আমলের সময় এইভাবে খেয়াল করে নামাজ আদায় করা যে আমি এখন যে ইবাদত বন্দেগীটা করছি, এখন যে নামাজটা আদায় করছি, বা এখন আজকে যে রোজাটা রেখেছি, এটাই আমার জীবনের শেষ রোজা। আপনারা অবগত আছেন আমাদের আশেপাশেই এই মাহে রমজান, এই রমজান মাসেও অনেক ব্যক্তি আমাদের পরিচিতদের মধ্য থেকে অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হতে পারে আজকে 25 রমজান আর 5টা রমজান বাকি আছে। যদি রমজান 30টা হয়, রোজা যদি 30টা হয়, তাহলে আর 5টা রোজা বাকি আছে। হতে পারে আজকে এই জুমার মধ্যে যারা অবস্থান করছি যে আগামী এই 5টা রোজাই হয়তো অনেকে রাখতে পারবো না, এর আগেই আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এজন্যই আজকে যে নামাজটা আমি আদায় করছি, জুমার নামাজটা আদায় করছি, এমনভাবে আদায় করি যেন আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের উসিলায় আমাকে আর আপনাকে মাফ করে দেন। ব্যবসায়ী যখন তার বেচা কিনা প্রায় শেষের দিকে হয়ে যায়, তখন যে অবশিষ্ট পণ্যগুলো বাকি থাকে এগুলো খুব অল্প মূল্যে দিয়ে দেয়, এগুলো অল্প মূল্যে দিয়ে দেয়। আমার পরিষ্কার মনে আছে ছাত্র জামানায় যখন আমার শায়েখের কাছে আমি গিয়েছিলাম তার সোহবত সান্নিধ্য গ্রহণের জন্য, ওনার হাতে বায়াত হওয়ার পরে উনি ঢাকায় থাকতেন, কিন্তু বিশেষ এক প্রোগ্রামে গিয়েছিলেন নোয়াখালী। আমি সেই নোয়াখালী গিয়েছিলাম, নোয়াখালী না ফেনীতে গিয়েছিলাম। সেইখানে যায় হজরতের হাতে যখন বায়াত হই, হজরতের বয়স তখন 80 ঊর্ধ্ব। পরক্ষণে আমাকে বললেন যে দেখো, যখন দোকান গুছানোর সময় হয়ে যায় তখন কিন্তু অল্প মূল্যেই মানুষ সেগুলো বিক্রি করে দেয়, অন্যকে দিয়ে দেয়। এটা দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন, দেখো আমার বয়স 80-র ঊর্ধ্বে হয়ে গেছে, আমি আর খুব বেশি দিন বাঁচব না। তো আমার কাছ থেকে তুমি যে ফায়দা হাসিলের জন্য আমার সাথে সম্পর্কযুক্ত হয়েছ, তাহলে অচিরেই অল্প হলেও তুমি যদি আমার দিক নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে অল্পতেই যেইগুলো আমার যৌবনকালে অনেক মেহনত করার পরে আমার কাছ থেকে ফায়দাগুলো অর্জন করতে পেরেছে, এখন তুমি অল্প মেহনতেই সেই ফায়দাটা অর্জন করতে সক্ষম হবে। এই একই কথা আমি আজকে বলবো। রমজানের শেষ জুমা এটা। দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে মাহে রমজান দান করেছেন,
এই রমজানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথমটা রহমত করেছেন, দ্বিতীয়টা মাগফিরাত, তৃতীয়টা নাজাতের জন্য করেছেন। দেখুন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, মাগফিরাত মানে ক্ষমাপ্রাপ্ত হবে। 3 নম্বরে যারা ওই রহমতের 10 দিন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে রোজাগুলি পালন করেছে, মাগফিরাতের 10 দিন আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে পালন করেছে, এরপরে শেষের 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদার বান্দা বান্দিকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন। সুতরাং আমরা আল্লাহ তাআলা যেরকম চান সেরকম রোজা যদিও রাখতে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রোজা সংক্রান্ত যে আলোচনা করেছেন, এইখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা ইদ্দতটা পূরণ করো। ইদ্দত কি? যে 30 দিন রোজা, এইটা যদি পূর্ণ করতে পারো তারপরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এটা জানিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, কেউ যদি সংখ্যাও পূর্ণ করে, পরিপূর্ণ শান অনুযায়ী আল্লাহ তাআলার শান মান মর্যাদা অনুযায়ী যদি আমল করতে নাও পারে, কিন্তু 30টা সংখ্যা এই রোজা পূর্ণ করেছে, এই পূর্ণ করার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারে। এখন বিষয় হলো, আমি যে এই 25 দিন রোজা রাখলাম, রোজার পূর্বে আমার যে অবস্থা ছিল এখনো কি সেই অবস্থা আছে, না আমার কিছু জীবনে পরিবর্তন হয়েছে? যদি পরিবর্তন না হয় তো পরিবর্তন আর হবেটা কবে? এরকম অনেক রোজাদার আছে যারা ইফতার করার সাথে সাথে সর্বপ্রথম সিগারেটটা ধরায়। কথা বাস্তব না বাস্তব? সেহরি খাওয়ার সর্বশেষ সময়ে বিড়িটা টান দেয়। তো এখনো যদি তার দেমাগের ভিতরে এই জিনিসটা না আসে যে এটা আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় একটা কাজ, তাহলে এটা আর কবে ঠিক হবে? আমাকে কি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে না? আমি না, শুধু যত ইমাম সাহেবরা আছেন প্রায় প্রত্যেক ইমামই একটা হাদিস বর্ণনা করেন যে নবীজি এরকম মেহরাবের মধ্যে, মেম্বারের মধ্যে 3 তাকের মধ্যে উঠতেছিলেন। প্রথম তাকে আমিন বলেছেন, দ্বিতীয় তাকে আমিন বলেছেন, তৃতীয় তাকে আমিন বলেছেন। তো সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন কি, যে এই আমিন যে আপনি বললেন এটা তো ইতিপূর্বে আপনি বলেন নাই, এটার কারণ কি? নবীজি বলেন, আমি যখন প্রথম তাকে পা রেখেছি, জিবরিল আমিন একটা দোয়া করেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো আর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এখন আমি আপনাদেরকে বলি, এই হাদিসটা তো নিয়মিতভাবে আমরা প্রতি রমজানেই শুনে থাকি, উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনে থাকি, কিন্তু এর কোনো প্রভাব কি আমার ভিতরে পড়েছে? বলেন তো, নবীজি জীবনে কয়টা মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ, একটা মিথ্যা কথাও বলেছেন? নবীজি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। এই কথা তো আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস রাখেন? সকলেই। নবীজি যে এই কথা বলেছেন, জিবরিল আমিন আমাকে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইলো নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, এর জবাবে আমি আমিন বলেছি। আপনি বলেন তো, জিবরিল আমিন যেই দোয়া করেছেন, আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলেছেন, এটা কি কবুল না হয়ে পারে? নিঃসন্দেহে কবুল। এখন যদি রমজান মাস পাওয়ার পরেও আমি আমার গুনাহ খাতা মাফ করাইতে না পারি, এখনো যদি আমার দিলের ভিতরে গুনাহের আগ্রহটা বারবার জেগে উঠে, বা এই রমজানেও আমি গুনাহ খাতাতে লিপ্ত থাকি, আমার ভিতরে যদি এই 25 রমজান যাওয়ার পরেও কোনো অনুভূতি জাগ্রত না হয়, তাহলে তো আমার চাইতে হতভাগা আর কপাল পোড়া আর কেউ নাই।
আমার চাইতে হতভাগা আর কপাল পোড়া কেউ নাই যে এখনো পর্যন্ত আমার ভিতরে কোনো পরিবর্তন আসলো না। অথচ রমজানের রোজার মাধ্যমেই একজন মানুষের ভিতরে পরিবর্তন আনা এটা সম্ভব। কিভাবে? দেখুন,